নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। অন্তরা দাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম জানাচ্ছি। যারা যারা চ্যানেলে পুরনো তাদেরকে ওয়েলকাম ব্যাক এবং যারা যারা চ্যানেলটিকে নতুন দেখছেন তাদেরকে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কোনো মাসের 13 তারিখ ঠিক কতটা শক্তিশালী বা কতটা ক্ষতিকারক সেটা আমি আপনাদেরকে জানাবো। এর আগে আমি একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে 19 তারিখ যে কোনো মাসের 19 তারিখটা ঠিক কতটা শক্তিশালী সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। কিন্তু আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো মাসের 13 তারিখটা ঠিক কতটা শক্তিশালী বা কতটা ক্ষতিকারক প্রতিটা মানুষের জন্য সেটা আমি আপনাদেরকে জানাবো। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই বলে রাখি যে 13 তারিখটা 1 এবং 3-এর সহযোগে কিন্তু হয় এবং 13 তারিখটাকে যদি আমরা একটা যোগ করে 3, 1 এবং 3টাকে যদি আমরা একটা সাব অ্যাডিশন করে যদি আমরা একটা সিঙ্গেল ডিজিটে যদি আনি ওটা কিন্তু 4 হবে। ঠিক আছে, তো 4 নাম্বার সাধারণত হয় রাহুর নাম্বার। ঠিক আছে, এই দিনে কোনো কিছু শুরু যত কম করবেন তত ভালো। যে কোনো ভালো কাজ আমরা অনেক জায়গায় শুনেছি আনলাকি 13। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু যে কোনো শুভ কাজের শুরু করা না করাটাই ভালো। ঠিক আছে, এই 13 তারিখে কিন্তু অনেকের ক্ষেত্রে এটা শুভ হয় যাদের যাদের ধরুন আপনারা কোনো টেম্পোরারি কাজ করতে যাচ্ছেন, পার্মানেন্ট নয়, টেম্পোরারি, জাস্ট কিছুদিন থাকবে কাজটা, সেই কাজটা চলে যাবে, এরকম যদি কোনো কাজ যদি হয় 13 তারিখে শুরু করতে পারেন। কারণ রাহু যে কোনো জিনিসের ভীষণ ফাস্ট এনার্জি দেয়, যে কোনো কাজকে কিন্তু দূর অব্দি যেতে দেয় না, আপনার মাইন্ডকে কিন্তু ডাইভার্ট করে দেবে। ঠিক আছে, মাইন্ডকে কিন্তু বিচলন করে দেবে। এই ক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি সময়ের জন্য যদি কোনো কাজ যদি শুরু করতে চান 13 তারিখে করবেন না। যদি টেম্পোরারি কোনো কাজ যদি করতে চাইছেন, যে ধরুন যে কোনো কাজটা আজকে শুরু করবেন, কিছুদিনের মধ্যে আপনার কাজটা মিটে যাবে, ঠিক আছে, বা কোনো লং রানের কোনো কাজ হবে না, সেক্ষেত্রে আপনারা 13 তারিখটাকে সিলেক্ট করতে পারেন। অথবা যাদের ডেট অফ বার্থ 8 তারিখ বা 8 তারিখ, 26 তারিখ অথবা 17 তারিখ, 8 তারিখ, 17 তারিখ এবং 26 তারিখ যে কোনো মাসের, এই 3টে ডেট অফ বার্থে যারা যারা মানুষজন রয়েছেন তারা যারা টেম্পোরারি কাজ যারা করতে চাইছেন, ঠিক আছে, যে ধরুন একটা কোনো কিছু কাজের মধ্যে ঢুকবেন বাট ওটাকে কোনো রকমের কোনো লং রানের জন্য ঢুকতে চাইছেন না, বা জাস্ট একটা লিমিটেড টাইমের জন্য, ঠিক আছে, ধরুন 2 মাস, 4 মাস, 6 মাস কাজ করবেন, কাজ করে বেরিয়ে যাবেন, বা যে কোনো কাজ যার জন্যই আপনি কাজটা শুরু করছেন না কেন সেই কাজটা খুব একটা বেশি দিনের জন্য হবে না, তারা কিন্তু অনায়াসে করতে পারেন। কারণ যাদের যাদের ডেট অফ বার্থ 8 তারিখ, 17 তারিখ এবং 26 তারিখ, এই 3টে ডেট অফ বার্থ যে কোনো মাসের এদের জন্য খুব উপকারী হবে। ঠিক আছে, কারণ 8 নাম্বার হচ্ছে সাধারণত শনির নাম্বার হয়, স্যাটার্নের নাম্বার হয়, এবং স্যাটার্ন এবং রাহু যখন একটা টেম্পোরারি কাজের জন্য যখন অ্যাডিশন হয় তখন কিন্তু ভীষণ ভালো কাজ দেয়। ঠিক আছে, তো যারা যারা টেম্পোরারি কাজ করতে চাইছেন এই দিনটাকে 13 তারিখ থেকে ভীষণ ভালোভাবে কাজে লাগাতে পারেন। যে একটা কাজ করব, সেই কাজটাকে শুরু করবো, যে 2-4 দিনের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে, বা ম্যাক্সিমাম হয়তো 6 মাস লাগতে পারে। ঠিক আছে, কিন্তু সেই কাজটা যদি লং রানের জন্য হয় 13 তারিখটা কিন্তু একেবারেই সিলেক্ট করা যাবে না। 13 তারিখটা কিন্তু রাহুর নাম্বার। আপনারা কাজটা শুরু হয়তো করে দেবেন, কিছুদিন কাজ করবেন, তারপরে কাজে মন বসাতে পারবেন না। সেই কারণেই বলছি যে যারা যারা মনে করছেন যে 13 তারিখে কোনো কাজ শুরু করবেন, ভীষণ টেম্পোরারি কাজের জন্য করতে পারেন, পার্মানেন্ট কোনো কাজের জন্য কিন্তু 13 তারিখে কোনো রকমের কোনো কাজ শুরু, নতুন শুভ কাজও শুরু করবেন না। হ্যাঁ, ওই যেটা বললাম যে করতে পারেন, টেম্পোরারি কাজের জন্য যদি হয় অবশ্যই করতে পারেন। এবং যাদের জন্য বিশেষ করে ভীষণ ভালো রেজাল্ট দেবে তারা হচ্ছে গিয়ে আপনার 8 তারিখ, 17 তারিখ এবং 26 তারিখ। অন্যান্য কেউ খুব একটা ভালো রেজাল্ট না পেলে পরেও 8 তারিখ, 17 তারিখ এবং 26 তারিখে যারা যারা টেম্পোরারি কাজের জন্য হলেও যারা যারা নতুন শুভ কাজ শুরু করতে চাইছেন 13 তারিখে করলে পরে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবেন, টেম্পোরারি কাজ খুব ভালো হবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিওর টপিক। আমাকে আপনারা জানাবেন যে আমার দেওয়া এই ইনফরমেটিভ ভিডিওগুলো আপনাদের ঠিক কতটা কার্যকরী হচ্ছে, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং আপনার অন্য কারোকে শেয়ার করলে যদি ভিডিওটা যদি কারোর কাজে লাগে আপনারা তাদের কাছে শেয়ার করতে পারেন। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।